হ্যালো এভরিওয়ান, আজকে আমরা খুবই চমৎকার একটি টুল এক্সপ্লোর করবো, সেটা হচ্ছে জেসন সার্ভার। এটা দিয়ে আপনি খুবই ইজিলি একটা ফ্যাক রেস্ট টিপে বানিয়ে ফেলতে পারবেন। এখানে বলা হচ্ছে গেট এ ফুল ফ্যাক রেস্ট টিপে উইথ জিরো কোডিং ইন লেস দেন 30 সেকেন্ডস। সিরিয়াসলি আপনি লেস দেন 30 সেকেন্ডের মধ্যে উইদাউট এনি কোডিং একটি ফুল ফিচার রেস্ট টিপে বানিয়ে ফেলতে পারবেন। ফুল ফিচার বলতে আমি বোঝাচ্ছি না যে এখানে আমাদের অথেন্টিকেশন বা অন্যান্য যে বিষয়গুলো থাকবে, বাট রেস্ট টিপে যেসব বিষয়গুলো থাকা দরকার সেগুলো সব এখানে পাবেন আপনি। স্ট্যান্ডার্ড কোয়ারি স্ট্রিং থেকে শুরু করে ফিল্টারিং থেকে শুরু করে পেজিনেশন, স্লাইস অপারেশন, সার্চিং অ্যান্ড ইভেন ইন রিলেশনশিপে আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন। অ্যান্ড কথা হচ্ছে আমাদের ফ্যাক এপিটা কখন লাগে। সাপোজ আমরা কোনো একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে কাজ করছি, সাপোজ রিয়াক্ট নেটিভ আর ফ্ল্যাটার, অথবা কোনো ওয়েব অ্যাপ্লিকেশন রিয়াক্ট, অ্যাঙ্গুলার আর ভিউ, সেখানে আমরা কাজ করতে যাচ্ছি ইউআই নিয়ে কাজ করছি, বাট আপাতত সাপোজ আমাদের ব্যাকএন্ড এখন রেডি না, বাট আমরা অ্যাকচুয়ালি আমাদের এপিটা যখন রেডি হয়ে যাবে তখন কেমন বিহেভ করবে সেটা আমরা একটু টেস্ট করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের একটা ফ্যাক রেস্ট টিপে আমাদের জন্য খুবই হেল্পফুল একটি টুল হবে। ওকে, তো আপনার এখানে কিছু এক্সাম্পল আপনারা দেখতে পাবেন, কিছু টিউটোরিয়াল পাবেন। আপনারা হয়তো একটা টুল সম্পর্কে অবশ্যই জানেন অনেকেই, সার্ভিস সম্পর্কে, জেসন প্লেসহোল্ডার। এটা হয়তো অনেকে ইউজ করেছেন। এখানে অনেকগুলো রিসোর্স বানানোই আছে, যেমন 100 পোস্ট, 500 কমেন্টস, 10 অ্যালবামস, 5000 ফটোস অ্যান্ড 10 ইউজার্স, এগুলো আছে। এটা হচ্ছে আমাদের এই জেসন সার্ভার, এইটারই একটি ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ এই জেসন সার্ভার এই টুলটা ইউজ করে হচ্ছে এই সার্ভিসটি বানানো হয়েছে। ওকে, সো অবভিয়াসলি আপনি এটা ইউজ করতে পারবেন, বাট এটা কিন্তু স্পেসিফিক ওরা যেভাবে করে দিয়েছে, সাপোজ পোস্টের ভিতরে দেখেন যে ইউজার আইডি, টাইটেল, বডি, এক্স্যাক্টলি এগুলোই থাকবে, আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না। সো আপনি যেহেতু আপনার প্রয়োজনে ইউজ করবেন, আপনার অ্যাপ্লিকেশনে কেমন থাকবে সেটা তো আপনার প্রয়োজনের উপর ডিপেন্ড করে, আপনার ওই প্রজেক্ট স্পেসিফিক। সেই ক্ষেত্রে আমাদের লাগবে এমন একটা টুল যেটা দিয়ে আমরা কাস্টমাইজভাবে একটা ফ্যাক রেস্ট টিপে বানিয়ে ফেলতে পারবো। ওকে, তো শুরুতেই আমি এখানে একটি প্যাকেজ.json জেনারেট করে নিচ্ছি। দেন আমাকে হচ্ছে জেসন সার্ভার প্যাকেজটাকে ইনস্টল করতে হবে। আমি ইয়ার্নটা প্রিফার করি, কারণ হচ্ছে জেসন সার্ভার, আচ্ছা, ইয়ার্নটাকে আমি প্রিফার করি ওভার npm, কারণ হচ্ছে আমি ইয়ার্ন দিয়ে এখানে আমাদের প্রজেক্টের ভিতরে যে এক্সিস্টিং যে লোকালি যে প্যাকেজগুলো থাকবে সেগুলোকে আমি অ্যাজ এক্সিকিউটেবল হিসেবে রান করতে পারি। আমরা গ্লোবালি প্যাকেজটাকে ইনস্টল না করি। সাপোজ আমাদের এখন কিন্তু ইয়েটা আছে, জেসন সার্ভার এই প্যাকেজটা এখানে ইনস্টল করা আছে, নোট মডেলসের ভিতরে প্যাকেজটা আছে। তো আমরা চাইলে এটাকে গ্লোবাল ইনস্টল না করেই আমরা জাস্ট ইয়ার্নের মাধ্যমে সেটাকে এক্সিকিউটেবল হিসাবে, আমি সিএলআই হিসাবে রান করতে পারবো। সাপোজ ইয়ার্ন, তারপর আমাদের প্যাকেজের নাম জেসন সার্ভার অ্যান্ড হাব, দেখেন এক্স্যাক্টলি এটা সিএলআইয়ের মধ্যে কাজ করছে। এখানে আমি অনেকগুলো কমান্ড দেখতে পাচ্ছি, ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, কনফিগ, পোর্ট, হোস্ট, ওয়াচ, এগুলো আমাদের লাগবে কিন্তু। তারপর আমরা এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছি। এই জন্য আমি ইয়ার্নটাকে প্রিফার করি ওভার npm। অ্যান্ড npm আপনি ওদের আরেকটা সার্ভিস আছে, সেটা হচ্ছে আপনার npx, ওইটা দিয়ে আপনি এরকম করতে পারবেন, বাট সেটা কিন্তু লোকালি কোনো প্যাকেজের উপর কাজ করে না, সেটা হচ্ছে ওদের সার্ভারের সাথে কানেক্ট করে তারপর কাজ করে। এনিওয়ে, আমাদের জেসন সার্ভার এই প্যাকেজটা ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে জাস্ট একটা জেসন ফাইল বানাতে হবে। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, সাপোজ রিসোর্সেস আর ডিভি। আমি এখানে ডিভি নামটা চুজ করলাম, db.json, একটা জেসন ফাইল। এখন এইটার ভিতরে আমাদেরকে একটা করে রিসোর্স বানাতে হবে। রিসোর্স বলতে আমি এখানে যেটা বোঝাচ্ছি, আপনি যে ব্যাকএন্ডের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, রিসোর্স বলতে আপনি এখানে একটা টেবিল চিন্তা করতে পারেন। সাপোজ আমাদের পোস্ট, এটা একটা রিসোর্স। এখানে আমি একটা অ্যারে যাবেন, এখানে একটা করে আমাদের পোস্ট অবজেক্টগুলো হবে একটা করে। ওকে, আচ্ছা, এখানে আমি এবার প্রত্যেকটা অবজেক্টের ভিতরে কিছু প্রপার্টি অ্যাড করে, সাপোজ আইডি। আচ্ছা, আরেকটা বিষয় এখানে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এটা কিন্তু কোনো জাভাস্ক্রিপ্ট ফাইল না, ইটস এ জেসন ফাইল। এখানে কিন্তু আপনি এরকম দিতে পারবেন না, আপনাকে অবভিয়াসলি এবং কোটেশনের মধ্যে দিতে হবে এগুলো। অ্যান্ড আপনি কোনো সিঙ্গেল কোটেশন দিতে পারবেন না, এটা কিন্তু ভ্যালিড জেসন কোড না। আপনাকে যাই লিখতে হবে, হয় এখানে যদি আপনার নাম নিউমেরিক হয় তাহলে আপনি দিতে হবে না, বাট স্ট্রিং দিতে হলে আপনাকে অবভিয়াসলি আপনাকে ডাবল কোটের ভিতরে লিখতে হবে, নাহলে কিন্তু এখানে ইরর দেবে। কারণ জেসন মানে হচ্ছে জেসনের প্রত্যেকটা কিওয়ার্ড আপনাকে ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে। ওকে, তো আমি এখানে কয়েকটা প্রপার্টি অ্যাড করি, সাপোজ আইডি, টাইটেল, পোস্ট 1, তারপর কী দেওয়া যায়, আচ্ছা এই দুইটাই রাখলাম। এটাকে ডুপ্লিকেট করে আমরা আরও কিছু পোস্ট অ্যাড করি। ওকে,
2 3 4 5 আমরা এগুলোকে চেঞ্জ করি 5 4 3 2 ওকে আমাদের জেসন ফাইল হয়ে গেল এখন এই ফাইলটাকে আমরা কীভাবে একটি রেস্ট টিপে টার্ন করবো এটা করার জন্য আমাদেরকে সিম্পলি আমরা আবার এখানে হেল্প কমান্ড দেখতে পেয়েছিলাম কিছু আগে এখানে আপনি এক্সাম্পল দেখতে পাচ্ছেন bin.js দেন হচ্ছে আমাদের ফাইলের নামটা এখানে bin.js বলতে বোঝাচ্ছে এক্সিকিউটেবলটা সিএলআইটা তো আমাদের ক্ষেত্রে কিন্তু এখানে হবে জাস্ট জেসন সার্ভার হবে এখানে ওকে আমরা কাজ করি এখানে একটা স্ক্রিপ্ট লিখে ফেলি স্টার্ট প্রথম হচ্ছে আমাদের এক্সিকিউটেবলের নামটা মিন প্যাকেজটা জেসন সার্ভার অ্যান্ড দেন আমাদের ফাইলের লোকেশনটা সেটা হচ্ছে db.json ওকে এখন আমি এই স্ক্রিপ্টটাকে রান করি yarn start আপনি যদি npm ইউজ করে থাকেন তাহলে npm run start ওকে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন রিসোর্স এখানে একটা রিসোর্স দেখাচ্ছে এখানে যদি আরও রিসোর্স থাকতো আমাদের db.json তাহলে সেটা এখানে দেখাতো আর একটা হোম পেজ দেখতে পাচ্ছি এইটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ডকুমেন্টেশন পেজ এখানে আমরা সবগুলো দেখতে পাবো রিসোর্সগুলো কনগ্রেস ইউ সাকসেসফুলি রানিং দ্য জেসন সার্ভার ওকে এখানে আমি দেখতে পাচ্ছি রিসোর্স অ্যান্ড পোস্ট উপরে একটু লেখা আছে 5x মানে হচ্ছে এখানে 5টা কলাম আছে সরি 5টা রো আছে চিন্তা করতে পারেন ডাটাবেস থেকে ডাটাবেস অনুযায়ী যদি আপনি চিন্তা করেন অ্যান্ড এখানে হচ্ছে আমি সব ধরনের রিকোয়েস্ট পাঠাতে পারবো এটা রেস্টিপে আমি যা যা করতে পারি সব এখানে করতে পারবো যে গেট পোস্ট পুট প্যাচ ডিলিট অপশনস এগুলো সবই করতে পারবো ওকে চলুন একটু ট্রাই করে দেখি এবার আমাদের পোস্ট মেনে এখানে আমাদের পোর্ট হচ্ছে 3000 আপনি চাইলে অবভিয়াসলি পোর্টটাকে চেঞ্জ করতে পারতেন আমি যদি একটু উপরে যে হেল্প কমান্ড দেখতে পাচ্ছিলাম এখানে কিছু ফ্ল্যাগ ছিল ওই যে ড্যাশ পোর্ট আপনি চাইলে এখানে পোর্টটাকে চেঞ্জ করতে পারতেন ড্যাশ পি আর ড্যাশ পোর্ট সামথিং এলস এরকম করতে পারতেন বাট আমি এখন আপাতত 3000ই রান করতে থাকি লোকাল হোস্ট সরি 8000 না 3000/post দেখেন ওয়াও আমার কিন্তু একটা রেস্টিপি হয়ে গেল অ্যান্ড আমি একটা এখান থেকে যে কোনো সিঙ্গেল পোস্ট ঢুকতে পারবো post/1 এক নম্বর পোস্টে ঢুকলাম তারপর post/2 2 নম্বর পোস্টে ঢুকলাম ওকে ওকে অ্যান্ড আমি এখানে পুট রিকোয়েস্ট পোস্ট রিকোয়েস্ট ডিলিট রিকোয়েস্ট সব ধরনের রিকোয়েস্ট পাঠাতে পারবো সাপোজ আমি একটা পোস্ট ডিলিট করতে যাচ্ছি আমি 2 নম্বর পোস্টটাকে ডিলিট করতে যাচ্ছি সো এই 2 নম্বর /post/2 অ্যান্ড দেন ডিলিট রিকোয়েস্ট জাস্ট সরি প্যাচ না ডিলিট ওকে ডিলিট হয়ে গেছে আমি যদি আবার গেট রিকোয়েস্টে যাই দেখতে পাচ্ছি 2 নম্বর পোস্টটা নাই আর এটা কিন্তু শুধুমাত্র রেসপন্সই না অ্যাকচুয়ালি আমাদের জেসন সার্ভার জেসন ফাইল থেকেও সে রিমুভ করে ফেলেছে দেখেন দ্যাট মিনস আমাদের সে এই ফাইলটাকে অ্যাকচুয়ালি সে একটা ডাটাবেস হিসাবে ইউজ করছে দেখেন এখানে আমার 2 নম্বর পোস্টটা কিন্তু নেই অ্যান্ড আমরা চাইলে এখানে একটা ক্রিয়েটও করতে পারবো আমরা আরেকটা ট্যাবে আমরা পোস্ট রিকোয়েস্ট পাঠিয়ে নতুন ডাটা স্টোর করতে পারবো আমি এখানে র ডাটা পাঠাচ্ছি অ্যাজ এ জেসন আইডিটা আমাকে দিতে হবে না আইডিটা সে অটোমেটিক জেনারেট করে নেবে আমি এখানে দিলাম টাইটেল সাপোজ নিউ পোস্ট ফ্রম পোস্টম্যান অ্যান্ড সেন্ড নতুন পোস্ট আইডি 6টা কিন্তু সে অটোমেটিক ইনক্রিমেন্ট করে জেনারেট করে নিয়েছে যেখানে 5 পর্যন্ত ছিল এই যে নতুন পোস্টটা ওকে ওকে আরও কিছু জিনিস আমি এখানে এক্সপ্লোর করতে চাই তার আগে সেখানে আমি কিছু ডাটা কিছু ডাটা এখানে নিয়ে আসতে চাই তা জেসন সার্ভার ডামি জেসন ডাটা জেনারেট করার জন্য একটা সার্ভিস আছে সেটা আপনি ইউজ করতে পারেন সেটা হচ্ছে মকারো মোস্ট প্রবাবলি এটার নাম ছিল ইয়েস এটা আমার কাছে খুবই ভালো লাগে এটা দিয়ে আপনি অনেক ধরনের ডাটা জেনারেট করতে পারবেন সাপোজ আমাদের এখানে কী কী লাগবে আমাদের হচ্ছে আইডি টাইটেল তারপর আচ্ছা আইডি হচ্ছে রো নাম্বার তারপর টাইটেল এখানে যে ফোল্ডার এখানে ক্লিক করলে আপনি কী ধরনের ডাটা চান বিভিন্ন ধরনের ডাটা আছে এখানে লোকেশন কমার্স পার্সোনাল তারপর নেচার কার এরকম বিভিন্ন ধরনের ডাটা আছে যেমন কার ভিন নাম্বার এখানে জেনারেট করতে পারবেন ওকে সাপোজ আমাদের এখন টাইটেলের জন্য দরকার সেন্টেন্স তারপর আমাদের লাগবে বডিতে আমি চাই হচ্ছে প্যারাগ্রাফ তারপর আমি চাই আর কি দেওয়া যেতে পারে সাপোজ ইজ পাবলিশড দ্যাট মিনস এটা হচ্ছে একটা বুলিয়ান ডাটা ইজ পাবলিশড
এখানে বুলিয়ান থাকার কথা, আমি শিওর জানি না। ওকে, বুলিয়ান পেয়ে গেছি, দ্যাটস নাইস। দেন আচ্ছা, আমাদের একটাই লাগবে। এখন এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন ডাটাটাকে CSV হিসাবে। আপনি যদি প্রিভিউ দেন এখানে আপনি দেখতে পাবেন, বাট আমরা তো চাই জেসন হিসাবে। এখানে জেসন থেকে জেসন হিসাবে জেনারেট করা যায়। আপনি জেসনে ক্লিক করবেন অ্যান্ড দেন ডাউনলোড করতে পারবেন, আর আমি জাস্ট প্রিভিউ দিয়ে এখান থেকে জাস্ট কপি পেস্ট করে নেব। ওকে, এখানে কতটা ডাটা আছে? 100 ডাটা আছে। এখানে কিন্তু একটা বলার অপশন ছিল 1000 ডাটা। আমি এখানে সাপোজ 20 ডাটা দিলাম, প্রিভিউ। এখন 20 ডাটা আছে এখানে আমি জাস্ট কপি করে আমি পোস্ট এটাতে বসিয়ে দিলাম এখানে। ওকে, আমাদের এখানে 20টা পোস্ট চলে আসলো। এখন যদি আমি আরেকবার পোস্ট রিকোয়েস্ট পাঠাই, সরি গেট রিকোয়েস্ট পাঠাই, দেখেন নতুন ডাটা কিন্তু আসছে না। এর কারণ হচ্ছে যেহেতু এটা একটা নোড সার্ভার, নোড দিয়ে বানানো, আমরা জানি যে নোড জেএসের যে সার্ভারগুলো সেগুলো কিন্তু অটোমেটিক রিস্টার্ট হয় না। আমরা যারা এক্সপ্রেসে কাজ করি তারা কিন্তু হচ্ছে নোড মন অথবা একটা ধরনের ওয়াচার কোনো টুল ইউজ করে। এখানেও কিন্তু ওয়াচার একটা হেল্পার ছিল। এখানে আপনি হেল্প কমান্ড যখন দিয়েছিলাম আমি, এখানে দেখতে পাবেন এখানে আরেকটা ফ্ল্যাগ ছিল, এটা হচ্ছে ওয়াচ -ওয়াচ -w আর -ওয়াচ। তো কী করতে পারি আমি, এটাকে চেঞ্জ করবো না, আরেকটা করি, একটা ডেপ কমান্ড করে জেসন সার্ভার, তারপর db.json, তারপর -w আর -ওয়াচ এরকম। ওকে, তো এখন আমার স্টার্ট কমান্ডটাকে থামিয়ে দিয়ে আমি আমার ডেপ কমান্ডটাকে রান করি। এখন আমি যতবারই চেঞ্জ করবো কোনো কিছু, সেটা অটোমেটিক সে ওয়াচ করবে, অটোমেটিক সার্ভারটাকে রিস্টার্ট করবে। ওকে, এই তো চলে এসেছে, এখানে 20টা পোস্ট চলে এসেছে। এখান থেকে আবারও আমি আগের মতো যে কোনো পোস্টে ঢুকতে পারবো আইডি ধরে, তারপর ডিটেল রিকোয়েস্ট পাঠাতে পারবো। আচ্ছা, এখন আমি একটু ডকুমেন্টেশনে গিয়ে জাস্ট সার্ভার ডকুমেন্টেশনে গিয়ে দেখি আর কী আছে এখানে সাপোজ প্লুরাল রাউটস বলতে বোঝাচ্ছে এই যে কিছুক্ষণ আগে আমরা এক্সপ্লোর করলাম, এখানে গেট দিয়ে সবগুলো পোস্ট দেখতে পাচ্ছি, তারপর সিঙ্গেল একটা পোস্ট দেখতে পাচ্ছি, তারপর পোস্ট আমরা ক্রিয়েট করতে পারছি, তারপর প্যাচ আর পুট আর প্যাচ দিয়ে হচ্ছে আমরা পোস্ট আপডেট করতে পারবো যে কোনো রিসোর্স। আচ্ছা, পুট আর প্যাচের মধ্যে একটু ডিফারেন্ট আছে। পুট হচ্ছে আপনার পুরো রিসোর্সটাকে ওভাররাইড করে ফেলে, পুরো কলামটাকে বা পুরো অবজেক্টটাকে। সাপোজ আমি এই 1 নম্বর পোস্টটাকে একটু আপডেট করতে চাই, আমি যদি এখানে সাপোজ আমি যদি এখানে পুট রিকোয়েস্ট পাঠাই, এখন আমি বডিতে যা দিব সে পুরোটা নিয়ে ওই স্পেসিফিক অবজেক্টটাকে টোটালি ওভাররাইড করে ফেলবে। সাপোজ এখানে দিলাম আমি টাইটেল, আপডেটেড টাইটেল সেন্ড। দেখেন সে সব কিছু বাদ দিয়ে জাস্ট আইডিটাকে সে ফিক্সড রেখেছে, বাকি সব কিছু সে ওভাররাইড করে ফেলেছে। আমি চাচ্ছিলাম কিন্তু শুধুমাত্র টাইটেলটাকে ওভাররাইড করতে, ঠিক আছে, বাট সে কিন্তু এটা করে নাই। আমি যদি আবার গেট রিকোয়েস্টে যাই, দেখেন 1 নম্বর পোস্টটা কিন্তু সে টোটালি ওভাররাইড করে ফেলেছে। বাট আমি যদি চাইতাম শুধুমাত্র একটা স্পেসিফিক কিছু প্রপার্টি জাস্ট অপারেট করবো, সেক্ষেত্রে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে প্যাচ, অ্যান্ড এইটাই কিন্তু অ্যাকচুয়ালি রেস্ট এপের স্ট্যান্ডার্ড ফরম্যাট। এখন এই 2 নম্বর পোস্টটা দেখি আমি জাস্ট টাইটেলটাকে ওভাররাইড করতে যাচ্ছি। দেখেন সব কিছু ফিক্সড রেখেছে, শুধুমাত্র টাইটেলটাকে ওভাররাইড করেছে। আপনি যদি চান যে টাইটেল অ্যান্ড ইজ পাবলিশ এটাকে ওভাররাইড করবেন, তাহলে শুধুমাত্র সে এই 2টাকে আপডেট করে বাকিগুলো সে আনচেঞ্জ রাখবে। সাপোজ এটা ফলস ছিল, আমি এটাকে ট্রু করে দিলাম, আর এটাকে ট্রু বাদ দিয়ে সামথিং কিছুটা দিলাম। দেখেন সে জাস্ট এই 2টা প্রপার্টিকে ওভাররাইড করেছেন, বাকিগুলো কিন্তু ফিক্সড রেখেছে। এই হচ্ছে মেনলি আমাদের পুট অ্যান্ড প্যাচের ডিফারেন্স। আর ডিলিট তো বুঝলাম, আমরা ডিলিট করলে সে ডিলিট করে দেবে। ওকে, এই হচ্ছে বেসিক রেস্ট এপে। এবার আমরা অন্যান্য বিষয়গুলো একটু এক্সপ্লোর করি। এবার সাপোজ আমরা দেখি পেজিনেশন। ওকে, তো এখানে বেশ কিছু আপনার কোয়ারি স্ট্রিং আছে যেগুলো ইউজ করে হচ্ছে আমরা অনেকগুলো ফিল্টারিং করতে পারবো। সাপোজ প্রথমে আমরা পেজিনেশনটা দেখি। পেজিনেশনের জন্য আপনি জাস্ট কোশ্চেন সাইন যে কোনো রিসোর্সের পরে, সাপোজ আমাদের এখন রিসোর্স হচ্ছে /posts। এখন এই রিসোর্সের পরে জাস্ট আপনি দেবেন _page = 2, 2 নম্বর পেজে গেলাম বা 1 নম্বর পেজে গেলাম। সরি, প্যাচে আছে, আমি গেট রিকোয়েস্টে যেতে হবে আমাকে। দেখুন বাই ডিফল্ট সে হচ্ছে এই পেজ দিলে আপনাকে আরও একটা ফিল্ড ইউজ করতে হবে। বাই ডিফল্ট এটার ভ্যালু হচ্ছে 10, লিমিট, এই লিমিটের বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে 10, ঠিক আছে। আপনি যখন পেজ এটা ইউজ করছেন পেজ কোয়ারি স্ট্রিংটা, তখনই দেখেন আপনাকে প্রতি পেজে 10টা করে অবজেক্ট দেবে আপনাকে। এই যে পেজ 1 এ 10, আমি যদি পেজ 2তে যাই
এখন শুরু হচ্ছে 11 থেকে 20। ওকে, আপনি এখানে লিমিটটা চেঞ্জ করে দিতে পারবেন। সাপোজ আমি 5টা করে যাচ্ছি, লিমিট 5। অবভিয়াসলি এখানে আপনাকে আন্ডারস্কোর দিতে হবে, লিমিট 5। এখন দেখেন আমি যদি পেজ 1-এ যাই তাহলে 1 থেকে 5 আসবে, 1 to 5। অ্যান্ড পেজ 2-তে এখানে যখন পেজ 2 দেব, পেজ 2 থেকে তাহলে হবে 6 থেকে 10 হওয়ার কথা। অ্যান্ড ইয়াস, 6 থেকে 10। ওকে, এই যেখানে বলা আছে 10 আইটেমস আর রিটার্ন বাই দ্য ডিফল্টভাবে আপনার 10 আইটেম থাকে, আপনি চাইলে এখানে লিমিটটা চেঞ্জ করতে পারবেন। ওকে, তারপর আর কিছু দেখবো আমরা, সেটা হচ্ছে আপনার প্রেজেন্টেশন দেখলাম। আচ্ছা, ফিল্টার, আপনি যে কোনো প্রপার্টি ভ্যালু ধরে ফিল্টার করতে পারবেন, ঠিক আছে। সাপোজ আমি চাচ্ছি যে ওই ধরনের পোস্টগুলো আমি চাচ্ছি যেগুলো পাবলিশ ট্রু। ওকে, এখানে আপনি জাস্ট রিসোর্স উপরে কোশ্চেন সাইন, তারপর আপনার ওই প্রপার্টির নামটা, যে প্রপার্টি ধরে আপনি ফিল্টার আউট করতে যাচ্ছেন। সাপোজ আমরা চাচ্ছি ইজ পাবলিশড ট্রু। দেখেন শুধুমাত্র পাবলিশড আর্টিকেলগুলো এসেছে, বাকিগুলো কিন্তু আসে নাই। আমি এখন চাচ্ছি যেগুলো ফলস, ইজ পাবলিশ ফলস, এখন শুধু আর্টিকেল যেগুলো ফলস এগুলো আসবে। এগুলো হচ্ছে আপনি স্পেসিফিক প্রপার্টি দ্বারা আপনি ফিল্টার করতে পারবেন। ওকে, আপনি একাধিক ফিল্টার আউট করতে পারবেন। সাপোজ আমি চাচ্ছি আইডি ইকাল টু 1 অ্যান্ড আইডি ইকাল টু 2 অ্যান্ড আইডি ইকাল টু 10, এই 3টা আসবে। এটাও পসিবল এখানে দেখেন 1, 2 অ্যান্ড 10, এই 3টা প্রপার্টির উপর ভিত্তি করে সে ফিল্টার করে নিয়ে এসেছে পোস্টগুলো। তারপর তো প্রেজেন্টেশন দেখলাম। অ্যান্ড দেন সর্ট, আপনি সর্ট করতে পারবেন। সাপোজ আমি এখানে সর্ট করলাম আন্ডারস্কোর সর্ট আইডি, মানে হচ্ছে আমি আইডি প্রপার্টিটা ধরে সর্ট করতে চাই। অ্যান্ড এখানে আমাকে আরেকটা জিনিস দিতে হবে, তার আগে আমি জাস্ট এটি রিকোয়েস্ট পাঠিয়ে দেখাই। সর্ট দিলাম, সে কিন্তু জাস্ট যেমন ছিল তেমনই আছে। কারণ হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে এই প্রপার্টিগুলো আমরা যখন সর্ট করি সেটা অ্যাসেন্ডিং অর্ডারে দেওয়া থাকে। আপনি যদি এই অর্ডারটাকে চেঞ্জ করতে চান, আপনাকে এখানে আরও একটি কোয়ারি স্ট্রিং অ্যাড করতে হবে, সেটা হচ্ছে অর্ডার। বাই ডিফল্ট এটা দেওয়া থাকে হচ্ছে ASC, দ্যাট মিনস অ্যাসেন্ডিং। আপনি যদি ডিক্রিজিং অর্ডার আর ডিসেন্ডিং অর্ডার করতে চান, জাস্ট আপনাকে দিতে হবে DESC, ডিসেন্ডিং অর্ডার। দেখেন যে 20, 19, 18 উল্টা অর্ডারে ডিসেন্ডিং অর্ডার, ডিক্রিজিং অর্ডার আর ডিসেন্ডিং অর্ডার। আমি এটাকে মনে রাখার জন্য ডিক্রিজিং অর্ডার বলি। ওকে, ফিল্টারিং দেখলাম। অ্যান্ড দেন স্লাইস হচ্ছে পুরা রিসোর্স থেকে আপনি একটা স্পেসিফিক পোর্শন নেবেন। সাপোজ এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিছু কোয়ারি স্ট্রিং আছে, স্টার্ট, এন্ড, লিমিট। আপনি যাচ্ছেন 20 থেকে 30 এরকম। সাপোজ স্টার্ট 10 অ্যান্ড আন্ডারস্কোর এন্ড 20 আর 15, এটা যাচ্ছি আমরা। সে করবে কি 10 থেকে মানে 11 থেকে আপনি স্টার্ট যেটা করবেন সেটা বাদ দিয়ে এই পর্যন্ত লেজার ইকুয়াল, মানে এটা হচ্ছে গ্রেটার দেন মনে করতে পারেন, আর এটা হচ্ছে লেজার ইকুয়াল। সে 10 থেকে মানে 11 থেকে 15 পর্যন্ত কিন্তু নিয়েছে, এটা স্লাইস করে নিল একটা স্পেসিফিক পোর্শন। ওকে, তারপর আরও কিছু বিষয় আছে এখানে আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে কিছু এখানে অপারেশন আছে, যেমন হচ্ছে গেটার ইকুয়াল, লেজার ইকুয়াল, তারপর নট ইকুয়াল। ওকে, তারপর লাইক। আচ্ছা, এটা করার আগে আমি এখানে আরেকটা রিসোর্স নিতে যাচ্ছি, যাতে আমি নট ইকুয়াল অ্যান্ড গেটার ইকুয়াল এগুলো আরেকটু ভালো এক্সপ্লেন করতে পারি। আমি এখানে ইউজার নামে একটা রিসোর্স নিয়ে নিই। এইখানে পোস্ট শেষ হয়ে গেছে, এখানে আমি আরেকটা রিসোর্স নিচ্ছি, ইউজার্স। আচ্ছা, আমি আবার মকারাতে যাই, মকারাতে গিয়ে ইউজার ডাটা জেনারেট করি। ওকে, এখানে দেখতে পাচ্ছি আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, জেন্ডার, আইপি অ্যাড্রেস লাগবে না। আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করতে পারি, এজ। এখানে নাম্বার ছিল, নাম্বার রেঞ্জ দেওয়া যায়। সাপোজ আমি যাচ্ছি 18 থেকে 65 অ্যান্ড আমি ইউজার চাই হচ্ছে 10 জন। অ্যান্ড জেসন প্রিভিউ, এটাকে আমি কপি করে নিচ্ছি। ওকে, এখন আমাদের যে হোম পেজটা ছিল না, এই যে লোকালহোস্ট 3000, এখানে দেখবেন আরও একটা রিসোর্স অ্যাড হয়েছে। এটা ছিল পোস্ট, আমি এটা রিলোড দিলে এই যে আমি কিন্তু পরবর্তীতে আরও কিছু পোস্ট অ্যাড করেছিলাম। পোস্ট হচ্ছে 20 অ্যান্ড ইউজার হচ্ছে 10। ওকে, এবার আমরা হচ্ছে ইউজার স্টার্টারগুলো দেখি।
ইউজার্স, সবগুলো ইউজার আছে এখানে। এখানেও চাইলে আমরা স্পেসিফিক কলাম ধরে ফিল্টার করতে পারি। সাপোজ আমি চাচ্ছি এখানে সবগুলো মেল আসুক এখানে, তাহলে জেন্ডার ইকুয়াল টু মেল। দেখেন সবগুলো মেল আমি এখানে ফিল্টার করেছি। আর জেন্ডার ইকুয়াল টু ফিমেল, এখানে শুধুমাত্র ফিমেল ফিল্টার হয়েছে। ওকে, তো আমি যেটা দেখতে চাচ্ছিলাম, অপারেশনগুলো দেখতে চাচ্ছিলাম এখানে, যেমন গেটার ইকুয়াল লেজার ইকুয়াল। আমি চাচ্ছি সাপোজ এইজ ধরে আমি ফিল্টার করবো, তাহলে এইজ আমার প্রপার্টির নাম, দেন গেটার ইকুয়াল, এগুলো সাজেস্ট করছে কারণ আমি কিছু কারণে আগে এগুলো একটু এক্সপ্লোর করেছিলাম ভিডিও তৈরি করার আগে, এই জন্য সাজেস্ট করছে আমাকে। এইজ গেটার ইকুয়াল 20, এটাই দিলাম। তাহলে এইজের প্রপার্টি যেখানে 20-র উপরে, 20 আর 20-র উপরে সেগুলো ফিল্টার করবে এখন। দেখেন 30, 34, এই যে 24 আছে এখানে, বাট 20-র নিচে কিন্তু একটা নেই, রাইট? আবার এখানে আমি আরও একটা রেঞ্জ ক্রিয়েট করতে পারবো, এটা এজ গেটার ইকুয়াল 20 অ্যান্ড এজ লেজার ইকুয়াল 25। এইবার যদি আমি ফিল্টার করি, দেখেন দুইটা এসেছে, 24, 23, এই দুইটা এসেছে। ওকে, তারপর আরেকটা অপারেটর ছিল এখানে NE, NE বলতে বোঝাচ্ছে এখানে এক্সক্লুড অর নট ইকুয়াল। আমি সবাইকে যাচ্ছি, বাট যাদের বয়স 24 না তাদেরকে। ওকে, তাহলে এইজ NE 24। দেখেন 24-এর কোনো ভ্যালু এখানে পাবেন না। আমাদের ID 6 ছিল, ID 6 কিন্তু এখন বাদ দিয়ে দিয়েছে। 3, 4, 5, তারপর কিন্তু 6 নাই, 6টা স্কিপ গিয়েছে। আমি জানি, দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে যে 6 হচ্ছে আমাদের 24 এইজটা ছিল। দ্যাটস ফাইন। ওকে, এবার হচ্ছে আমাদের ফুল টেক্সট সার্চ বলতে বোঝাচ্ছে যে কোনো প্রপার্টির উপর, আমরা স্পেসিফিক প্রপার্টির উপর সার্চ দেখেছিলাম কিছুক্ষণ আগে। আমরা সাপোজ জেন্ডার অর এজ অর ইজ পাবলিশড, এগুলো তো স্পেসিফিক প্রপার্টি ধরে আমরা ফিল্টার করতে পারি। আর এখানে হচ্ছে যে কিউ ইকুয়াল টু সামথিং, এখানে হচ্ছে এটার মানে বোঝাচ্ছে যেই কোনো প্রপার্টির উপর ম্যাচ করে সে হচ্ছে ফিল্টারটা করবে। ওকে, সাপোজ আমি পোস্টে চাই, পোস্টের ভিতরে সাপোজ এই ওয়ার্ডটা QUAM, এই ওয়ার্ডটা যেখানে যেখানে আছে ওগুলোকে আমি ফিল্টার করতে যাচ্ছি। তো আমাকে জাস্ট সিম্পলি কিউ, তারপর এই ওয়ার্ডটা যেটা আমি সার্চ করে যাচ্ছি। এখন এই ওয়ার্ডটা যে কোনো প্রপার্টি থাকুক না কেন, সাপোজ ID, টাইটেল, বডি আর যে কোনো জায়গায় থাকুক না কেন, সেগুলো সে ফিল্টার করে নিয়ে আসবে। এখানে একটা সার্চ করি, এই যে যেখানে ম্যাচ করেছে, কিছু কিছু জায়গায় দেখেন, কিছু কিছু জায়গায় টাইটেলও ম্যাচ করেছে, কিছু কিছু জায়গায় বডিতে ম্যাচ করেছে, সবগুলোকে সে ফিল্টার করে নিয়ে এসেছে। এটাকে বলা হচ্ছে ফুল টেক্সট সার্চ। ওকে, তারপর আমরা দেখব, আচ্ছা রেসিপি তো আমাদের কোয়ারি ফিল্টারিং সব হয়ে গেল, স্লাইস হয়ে গেল, সর্ট হয়ে গেল, প্রেজেন্টেশন হয়ে গেল। এখন আমরা মেইনলি যেটা দেখবো সেটা হচ্ছে রিলেশনশিপ। এটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং আমার কাছে লেগেছে। ঠিক আছে, ডাটাবেজে যে আমরা ফরেন কির মাধ্যমে আমরা করতে পারতাম, রিলেশনশিপ করতে পারতাম, 1 to 1, 1 to many, এই ধরনের রিলেশনশিপ করতে পারতাম। এখানে আমরা এক্স্যাক্টলি সেম কাজটাই করতে পারবো। সাপোজ এখানে কিছু পোস্টের ভিতরে আমরা ইউজার আইডি ফিল্ড অ্যাড করি, ফরেন কি অ্যাড করি, ইউজার আইডি। সাপোজ এটা হচ্ছে 1, কয়েকটার মধ্যে অ্যাড করি, ইউজার আইডি 1, তারপর ইউজার আইডি 1, ইউজার আইডি 2, এই কয়েকটাতে অ্যাড করলাম। ওকে, এবার যদি আমরা /users এখানে গেলাম, তারপর /users/1 এখানে গেলাম, আমরা ইউজার 1-এর ডিটেলস দেখতে পাচ্ছি। এখন যদি আমরা জাস্ট এখানে সিম্পলি পোস্টস এটা দিই, ওই ইউজারের দেখতে পাচ্ছেন, এই ইউজার 1 নম্বর ইউজারের সবগুলো পোস্ট সে ফেচ করে নিয়ে এসে পড়েছে বেসড অন দিস ফরেন কি। ওকে, তারপর আচ্ছা আমরা কাজ করি, মকারে দিয়ে আমরা একটু এটাকে একটু অপারেট করে নিই। আমাদের এখানে ইউজার আছে কয়টা, আমি একটু দেখে নিই। আমাদের এখানে ইউজার আছে 10টা। ওকে, তা আমি আবার মকারাতে যাই, মকারাতে গিয়ে এটা ছিল ইউজার, এটা হচ্ছে পোস্ট। আচ্ছা, এখানে নতুন একটা ফিল্ড অ্যাড করি, ইউজার আইডি
আমাদের নাম্বার নামে একটি ফিল্ড ছিল যেখানে আমি রেঞ্জ দিতে পারতাম নাম্বার। আমাদের ইউজার্সে 10টা, সো আমাদের ইউজার আইডি হবে 1 থেকে 10। ওকে, প্রিভিউ। বিশটা আর্টিকেল নিলাম, আবার একটু বাড়ায় নিতে পারি, সাপোজ 50টা আর্টিকেল নিলাম। প্রিভিউ, এটাকে কপি করে আমরা ইউজার এরোটাকে অপারেট করে দেব, সরি পোস্ট এরোটাকে অপারেট করে দেব এটা। ওকে, এখন কিন্তু আমাদের ইউজার আইডি আছে প্রত্যেকটার মধ্যে। ওকে, তাহলে আবার যাই দেখি, দেখেন 1 নাম্বার ইউজারে 2টা পোস্ট, 2 নাম্বার ইউজারে যাই, 2 নাম্বার ইউজারে হচ্ছে এই কটা পোস্ট। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে আপনি আলাদা কোনো ইয়াতে যাবেন, আলাদা কোনো ইনপুটে যাবেন, আপনি চাচ্ছেন যে ইউজার যে অবজেক্ট আছে এইখানেই আপনি ইউজারটাকে, যেটা আমরা মঙ্গোডিবি পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, এখানে আমরা কিন্তু পপুলেট করে দিতে পারি। ঠিক আছে, তো সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, জাস্ট এখানে কোশ্চেন সাইন এমবেড, এমবেড আপনি কি এমবেড করবেন সেটা হচ্ছে পোস্টস। অসাম, সবগুলো পোস্ট এখানে অ্যাপেন্ড হয়ে গেছে বেসড অন এই দিস ইউজার আইডি ফরেন কি। ওকে, আমি যদি আবার ইউজ পোস্টে যাই, আমি যাচ্ছি এই পোস্টের ভিতরেই হচ্ছে আপনি ইউজারটাকে এখানে এমবেড করে দেবেন। তো সেই ক্ষেত্রে এটা এমবেড না, যেহেতু এটা বিলংস রিলেশনশিপ, এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এক্সপ্যান্ড ইউজার্স, সরি ইউজার। ওকে, প্রত্যেকটা পোস্টের ভিতরে আমাদের ইউজার অবজেক্টটা অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি চাচ্ছি আরও একটা রিসোর্স এখানে অ্যাড করতে, তাহলে জিনিসটা একটু পূর্ণতা পাইতো, সেটা হচ্ছে কমেন্টস। আমি এখানে কমেন্টসও অ্যাড করতে চাচ্ছি। তো আমি আবার মকরাতে যাই, মকরা থেকে আর কিছু ডাটা জেনারেট করি। আমার আইডি লাগবে, রো নাম্বার ঠিক আছে, আমি এখানে দিলাম বডি, তারপর কী দিতে পারি, ইউজার আইডি, কমেন্ট নিশ্চয়ই কোনো একটা ইউজার করবে, এই তো, আর কিছু লাগবে না, এগুলো কেটে দিই। ইউজার আইডিটাও দিব হচ্ছে একটা নাম্বার, আমার ইউজার আছে 10 জন, সো আমার ইউজার আইডি হবে 1 to 10, এই রেঞ্জের ভিতরেই হবে। আর বডিতে আমি দিয়ে রেখেছি প্যারাগ্রাফ। ওকে, কমেন্ট, আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে পোস্ট আইডি। আমার পোস্ট ছিল কয়টা, আমার পোস্ট ছিল মোস্ট প্রবাবলি 50, ওকে 50টা পোস্ট ছিল। সো এখানে আমি আরেকটা নাম্বার নিই, আরেকটা ফরেন কি অ্যাড করি এখানে, পোস্ট আইডি, এটা হচ্ছে 1 থেকে 50। ওকে, কমেন্ট কয়টা নেব, সাপোজ 200, যাতে প্রত্যেকটা কমেন্ট অ্যাটলিস্ট 4-5টা করে কমেন্ট ভাগে পড়ে, এই জন্য। ওকে, আবার জেসন করে নিলাম অ্যান্ড প্রিভিউ, তারপর এখান থেকে আমি কপি করে নেব। এখানে মেবি 200টা পোস্ট দেখায় না প্রিভিউতে, সর্বোচ্চ 100টা দেখায় প্রিভিউতে। আপনি যে 100-এর বেশি নিতে হয় তাহলে হচ্ছে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ওকে, আমি ডাউনলোড করে নিচ্ছি জেসন ফাইলটাকে, mokaro.data.json, এখান থেকে আমি কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। আমি এগুলোকে ক্লপস করি যাতে আমার দেখতে সুবিধা হয়। অ্যান্ড নতুন একটা রিসোর্স এখানে যাবে, কমেন্টস অ্যান্ড এই কমেন্টস। ওকে, এখানে আমার ইউজার আইডি আছে অ্যান্ড পোস্ট আইডি আছে, এখানে 2টা ফরেন কি আছে এখানে আমার এখানে। ওকে, আচ্ছা, এবার আমি যদি কমেন্টস দেখা ট্রাই করি, অবভিয়াসলি আমি কমেন্টস এখানে দেখতে পাবো, বাট আমি চাচ্ছি কোনোটা স্পেসিফিক পোস্টে যাব, এই স্পেসিফিক পোস্টে গিয়ে তার কমেন্টস এবং ইউজার দুইটাকে আমি এখানে অ্যাড করে দেবো ওই রিসোর্স, ওই রেসপন্সের মধ্যে। তারপর পোস্ট 1, আমি এখানে চাচ্ছি কমেন্টসটাকে অ্যাপেন্ড করে দিতে, এখানে এমবেড করতে, তাহলে এমবেড কমেন্টস। তাহলে যেখানে যেখানে এই কমেন্টসের ভিতরে যেখানে যেখানে পোস্ট আইডি ম্যাচ করবে এই 1-এর সাথে, সেগুলো সে অটোমেটিক ফেচ করে এখানে অ্যাপেন্ড করে দেবে, এমবেড করে দেবে। হেয়ার ইট ইস, এই দেখেন প্রত্যেকটাতে পোস্ট আইডি 1, পোস্ট আইডি 1, পোস্ট আইডি 1। ওকে, এখন আমি চাচ্ছি ইউজারটাকেও এখানে অ্যাড করতে, তাহলে আমাকে এখানে করতে হবে সেটা এক্সপেন্ড। এখানে আপনি জিনিস মনে রাখতে পারেন, মানে যেখানে আপনার অ্যারে হবে এটা তো একটা অ্যারে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার হবে যে এমবেড, আর যেখানে সিঙ্গুলার অবজেক্ট হবে সেখানে আপনি করবেন হচ্ছে এক্সপ্যান্ড ইউজার।
এখানে যেহেতু ইউজার আইডি সো আপনি এখানে ইউজার দেবেন। ওকে, এলো কমেন্টস, আর এই হচ্ছে আমাদের ইউজার। আচ্ছা, এখন আমি এই এমবেড অ্যান্ড এক্সপ্যান্ডের বিষয়টা আরেকটু ক্লিয়ার করে ট্রাই করি। আমি সাপোজ আবার /পোস্টে যাই, যেখানে আমি সবগুলো পোস্ট দেখতে পারবো। এখন আমরা একটু চিন্তা করি, আমাদের যে রিসোর্সগুলো আছে, এই জিনিসটা বুঝতে গেলে আপনাকে একটু ওআরএম, বিভিন্ন ওআরএম যেগুলো জ্যাঙ্গোর আর লারাভেলের ইলোকুয়েন্ট ওআরএম, এই ধরনের ওআরএমগুলো যদি বোঝেন, মানে 1-to-1, 1-to-many আর বিলংস টু, এটা যদি বলেন তাহলে এটা আপনাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ এই পোস্টটা, একটা পোস্ট, এখানে কিন্তু আমাদের ইউজার আইডি আছে, দ্যাট মিনস এই প্রত্যেকটা অবজেক্ট হচ্ছে একটা বিলংস টু ইউজার। দ্যাট মিনস এইটার প্রত্যেকটা অবজেক্টের মালিক কিন্তু একটা ইউজার। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এক্সপান্ড। আরও যদি সহজ ভাষায় বলি, আপনি এখানে কিন্তু একাধিক ইউজার আসবে না, একটা ইউজার আসবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি এখানে দেবেন এক্সপান্ড, সেখানে কিন্তু এমবেড দিলে হবে না। এক্সপ্যান্ড ইউজারটা এখানে এমবেড হয়ে গিয়েছে, ঠিক আছে, মানে এখানে অ্যাড হয়ে গিয়েছে। কিন্তু এখানে কিন্তু আপনি এমবেড দেবেন না, এমবেড তখনই দেবেন যখন হচ্ছে আপনার হ্যাজ মেনি বা এই ধরনের রিলেশনশিপ থাকবে। বা একটু যদি সহজ ভাষায় বলি, আপনি যদি ওই ধরনের ওআরএম নিয়ে আপনার আইডিয়া না থাকে, তাহলে আমি যদি বেসিকভাবে বলি, সেটা হচ্ছে আপনার যদি এখানে অ্যারে আসে, সাপোজ একটা পোস্টের ভিতরে কিন্তু একাধিক কমেন্টস থাকবে, সেক্ষেত্রে যেহেতু অ্যারে, সেক্ষেত্রে আপনি করবেন হচ্ছে জাস্ট এমবেড কমেন্টস। ওকে, এই যে এবার আমি যদি আবার কমেন্টসে যাই, কমেন্টস, একটা কমেন্টসের ভিতরে ঢুকি, সাপোজ 1। এখন দেখেন এখানে কিন্তু এস ইউজার আইডি অ্যান্ড পোস্ট আইডি দুইটাই কিন্তু আমার বিলংস টু রিলেশনশিপ, বা আরটু যদি একদম টেকনিক্যাল টার্ম বাদ দিয়ে যদি বলি, সেটা হচ্ছে এখানে একটা ইউজার আসবে, এখানে একটা পোস্ট আসবে, একটা মাত্র পোস্ট আসবে, একটা মাত্র ইউজার আসবে। সো এইখানে কিন্তু আমি এমবেড করতে পারবো না, এখানে আমাকে করতে হচ্ছে এক্সপান্ড। সো এখানে আমি এক্সপান্ড পোস্টকে এক্সপান্ড করবো, অ্যান্ড এক্সপান্ড ইউজার। সো এই কমেন্টের পোস্ট হচ্ছে এটা, অ্যান্ড ইউজার হচ্ছে এটা। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এই তো আপনি দেখতেই পেলেন যে সিম্পলি উইদাউট এনি কোডিং আমরা একটা ফুল ফিচার্ড রেস্ট এপিআই বানিয়ে ফেললাম। যদিও এটা কোনো অ্যাকচুয়াল কোনো এপিআই না, বাট একটা ফেক রেস্ট এপিআই। এটা দিয়ে, এই ফেক রেস্ট এপিআই দিয়ে আমরা কিন্তু কোনো একটা ব্লগিং অ্যাপ্লিকেশন আর ফ্লাটার আর রিয়েক্ট নেটিভ আর কোনো রিয়েক্ট, এই ধরনের অ্যাপ্লিকেশনে আমরা কিন্তু এইটা দিয়ে টেস্ট করতে পারবো। আপনি আপনার প্রয়োজনে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশনে আপনি কিন্তু একটা মক রেস্ট এপিআই বানিয়ে ফেলতে পারবেন, যেটাতে আপনি কুইকলি জাস্ট আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা চালিয়ে দিতে পারবেন। থ্যাংক ইউ। আরেকটা কথা আমি কখনো বলি না, বাট আজকে বলছি, যদি আপনি কোনো কিছু শিখে থাকেন এই ভিডিও থেকে নতুন, অ্যান্ড আপনি যদি মনে করেন এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়েছে, তাহলে অবশ্যই প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবেন। অ্যান্ড আপনি যদি ভিডিও নিচে একটা কমেন্ট করেন, মানে যদি আপনি জানান যে আপনার এই ক্র্যাশ কোর্সটি কেমন লেগেছে, তাহলে আমার খুবই ভালো লাগবে। অ্যান্ড মানে আমি যে পরিশ্রমটা করেছি সেটা আমার মনে হবে যে মানে কিছুটা সার্থক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।